বর্তমান সময়ে কিন্তু আমরা সকলেই কিন্তু মোবাইল ফোন কিন্তু ব্যবহার করে থাকি। তো এই যে আমরা মোবাইল ফোনটি ব্যবহার করছি, এইটা কিন্তু আমাদের জীবনে একটি সেটিং এর মতো কিন্তু কাজ করে। আমরা প্রতিনিয়ত যা কিছু করি না কেন, এইটার মধ্যে কিন্তু আমরা রেকর্ড করে রাখি, ভিডিও করি, ছবি তুলে রাখি, এগুলো কিন্তু আমরা করে রাখি। এবং এগুলো কিন্তু আমাদের লাইফের একটা স্মৃতি হয়ে থাকে। তো কোন রকমে যদি আমাদের এই মোবাইলটি কোন রকম হারিয়ে যায় বা কোন রকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই ছবিগুলো কিন্তু আমরা আর নরমাল ভাবে কিন্তু আর ফেরত কিন্তু পাই না। তো এখন থেকে কিন্তু আপনার এই যে ছবিগুলো আপনি একবার মোবাইলে তুললে এগুলো কিন্তু আর জিন্দেগিতে কিন্তু আর কখনো হারাবে না। আপনার মোবাইল হারিয়ে গেলেও কিন্তু আপনি ছবিগুলো যেকোনো সময় কিন্তু আপনি আবারও রিকভার কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন? এটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল প্লে স্টোর থাকবে, এইখানে আপনি সবার আগে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর এই যে সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন গুগল ড্রাইভ। তো আপনি কি করবেন? এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকের মোবাইলে কিন্তু বাই ডিফল্ট ভাবে কিন্তু দেওয়াই থাকে। তো যাদের মোবাইলে রয়েছে তারা তো রয়েছেই, আর যাদের নেই তারা প্লে স্টোরে এসে ইনস্টল করে অ্যাপটি আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যখনই চলে আসবে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিক আপনার এখানে কি জিমেইল কিন্তু সেট কিন্তু হয়ে যাবে। আপনি এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলে যতগুলো জিমেইল রয়েছে এখানে কিন্তু সমস্ত জিমেইল কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যেকোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটি সিলেক্ট করবেন। এবং এখানে আপনি চাইলে আপনি নতুন একটি জিমেইল খুলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড এবং নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তবে কিন্তু আপনি ছবিগুলো কিন্তু পুনরায় হারিয়ে গেলে আপনার মোবাইল রিকভার কিন্তু করতে পারবেন। তো এখন আমরা মূল কথায় আসি। এখানে আপনার জিমেইলটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে আপনার মোবাইলে যে ছবিগুলো তুলবেন ওই ছবিগুলো কিন্তু আপনাকে এখানে নিয়ে এসে রাখতে হবে। তো এখন আপনি এখানে ছবিগুলো জমা রাখার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নারে একটি প্লাস আইকন রয়েছে, নিউ নামে আপনি কি করবেন? এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপলোড নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যালবাম নামে একটা অপশন থাকবে এবং তাছাড়া এখান থেকে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন এই যে অনেক ছবি ভিডিও কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন? অ্যালবাম থাকলে এই অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার অনেক রকমের ছবি কিন্তু আপনার মোবাইলে যত ছবি এবং ভিডিও রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ছবির মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করলাম। তো ছবিটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই ছবিটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এইখানে কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিটি রেখেছিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনার এখানে না আসে আপনি এইটাই ভাবে একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু এখানে ছবিটি কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ছবির উপর ট্যাপ করলে এখান থেকে কিন্তু আমি কিছুক্ষণ আগে যে ছবিটি রেখেছিলাম এই ছবিটা কিন্তু এখানে রয়েছে। তো এখন আপনার এখান থেকে আপনি এখানে যে যত ছবি এবং ভিডিওগুলো এখানে এইভাবে এনে রাখবেন, এইগুলো আপনার মোবাইলটি যদি হারিয়ে যায়, যাই কিছু হয়ে যাক না কেন, আপনার যে জিমেইলটা রয়েছে আপনি যদি ওইটার নাম্বার পাসওয়ার্ড রেখে এই যে গুগল ড্রাইভ রয়েছে এই অ্যাপটির ভিতরে এসে আপনি এখানে জিমেইলটি দিতে পারেন। আপনার কিন্তু যা এখানে রাখবেন সমস্ত কিছু কিন্তু আপনি ফেরত পাবেন। কোনো কিছু কিন্তু আপনার হারিয়ে কিন্তু যাবে না।